নমস্কার বন্ধুরা, শ্যামলীর জীবনের পাঁচমিশালিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব সয়াবিন। সকলেই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো আমি প্রথমেই এখানে আলুটাকে ভেজে রেখেছি। আলু আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সয়াবিনগুলো ভালো করে সিদ্ধ করে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপর এটাকে আমি জল ঝরিয়ে এখানে তুলে রেখেছি। এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা। এবার আমি এখানে কুচানো পেঁয়াজগুলো গরম তেলের ওপর দিয়ে দেবো। এটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপর আমি সমস্ত পেস্টগুলো দিয়ে, টমেটো পেস্ট দিয়ে নাড়াচাড়া করে তারপরে আপনাদের দেখাচ্ছি কী করব। এই সয়াবিন ছাড়াও আমি আরও দুটো রান্না করেছি, সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন রান্নাটা করার পরে। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই বাটা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আরেকটু নাড়াচাড়া করে পেঁয়াজটা আরেকটু লাল হয়ে গেলে তারপরে আমি আদা আর রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে বাটা এই পেস্টটা। এটা একটুখানি ভাজা ভাজা মতো হয়ে আসলে তারপরে দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট। টমেটোটা আমি খোলা ছাড়িয়ে, খোলা একটু আছে, পেস্ট করে নিয়েছি। তরকারির সাথে মিশতে, মশলাটার সাথে মিশতে খুব সুবিধা হবে, মেশাতে সুবিধা হবে। এটা একটু ভাজা হতে থাক। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। তারপরে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে নুন, চিনি, হলুদ সমস্ত দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে একে একে আমি নুন, হলুদ আর মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কাটা আমি আগেই বেটে রেখেছিলাম বলে আর আলাদা করে কোনো লঙ্কা ব্যবহার করলাম না। ভালো করে পেস্টটা মিশে গেলে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। এখানে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দেওয়ার পরে এটা খানিকক্ষণ আমি ভালো করে কষে নেব। এটা কষার ফলে সয়াবিন থেকে যে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা চলে যাবে। ভালো করে এটা আমি কষে নেব। সামান্য পরিমাণ জল দেব, কারণ মশলাটা শুকনো হয়ে যাচ্ছে, পুড়ে যেতে থাকে, সেই জন্য আমি এটা একটু সামান্য জল ছড়িয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে কষে নেব। সয়াবিনটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলু সয়াবিন একসাথে ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে এটা জল ঢেলে সিদ্ধ করতে দেবো। আপনারা দেখতে থাকুন। এরপরে আমি দুধটা না দিয়ে আপনাদের দেখাচ্ছি। এর সাথে আরও কী কী করেছি সেটাও আপনাদের দেখাবো। চলো বন্ধুরা দেখাই। সয়াবিনের ঝোল আমার রেডি হয়ে গেছে। এটা ঝোলঝোলি থাকবে, মেখে খেতে সুবিধা হবে। আর ভাত তো কড়াই হয়ে গেছে, ভাতটা গরম গরম আমি নামিয়ে দিয়েছি, একদম ধোঁয়া উঠছে ভাতে। আর আরও তার সাথে একটা করেছি এখানে শাক ভাজা, কলমি শাক। আমি রসুন দিয়ে ভেজেছি, কুচো কুচো করে রসুন দিয়ে, পেঁয়াজ দিইনি। আর এখানে করেছি একটা কুমড়ো, এটা পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে, শুধু কুমড়ো রয়েছে এর মধ্যে, কিছু দিইনি। ভাজা আবার চচ্চড়ি, যা ইচ্ছা আপনারা বলতে পারে। তো আমার ভিডিওটা এইটুকুই রইল আপনাদের জন্য। যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।